ছন্দাকে, আর ছন্দা গিয়ে বলবে বাবাকে, আর তখনই বুঝবি আমাকে চড়িয়ে তুই কত বড় ভুল করেছিস, কত বড় ভুল। এটা কি করলি তোতাই দেব যে? আরে কি করে প্রতিবাদ করবো রে তোতাই? আমি যে অপরাধী। কোনো কারণ নেই রে তোতাই, কোনো কারণ নেই। কাকে সন্দেহ করছিস রে তোতাই? হ্যাঁ রে তোতাই, আমি কোনো অপরাধ না করেও অপরাধী শাস্তি বাধ্য হয়েছি, নাহলে যে পায়েলের জীবনে সুখ আসতো না। পায়েলের সুখের জন্যই ওই অপরাধের বোঝাটা আমি নিজের মাথায় তুলে নিয়েছি, নিজের মাথা। ইডিয়েটের মতো দাঁড়িয়ে আছিস কেন? গাড়ি থেকে লাগেজগুলো কেন নামাতে হবে না? কি বললেন? তুই কি ভাব রাজ্যে বিচরণ করছিস নাকি তোর বউয়ের কথা ভাবছিস? হ্যাঁ না মানে গাড়ি থেকে লাগেজগুলো নামাবার সময় আমার মেকআপ বক্সটাও নামাস। বাই দাদা। বাই বাকি। আচ্ছা আচ্ছা, উনি কি নামাতে বললেন? স্ট্রেঞ্জ, এই সামান্য ইংরেজিটার মানেও বোঝো না? মেকআপ বক্স মানে সাজগোজের বাক্স। ওই বাক্সটা গেস্ট হাউসে নিয়ে যাও। কিন্তু স্যার। ও বুঝেছি, এই নাও, এই নাও 20 টাকা। আমাকে টাকা দিচ্ছেন কেন স্যার? আরে বাবা, তুমি আমাদের লাগেজ বইবে, তার জন্য তুমি আগাম বক্সিস দিবা। এই যে আমি আপনাকে 50 টাকা বক্সিস দিচ্ছি, আপনার দামি রুমাইতে দিয়ে ওর পায়ের জুতোটা বেশ ভালো করে পরিষ্কার করে দিতে। কেন বলুন? কি এত বড় কথা? তুমি জানো আমি কে? আপনি কে বসাই? হরিদাস পাল। অনাথ। তুমি চুপ করো, বলুন আপনি কে? আমার পরিচয় শুনুন। আরে আমার পরিচয় শুনলে ভয় তো তোরা সব পেচ্ছাপ করে ফেলবে। আপনি কি লাদেন নাকি? মানে তুমি আমাকে টেররিস্ট বললে? তোমরা মনে রাখো আমি দুঃসালা। আমাকে তুমি শুধু সালা বলেছি, এবার ঘেউ ঘেউ করে কুত্তা বলবো, কুত্তা। আচ্ছা, এই অপমানের জবাব আমি দেব, না হলে মিথ্যে হয়ে যাবে। আমার নাম রাজেশ ভট্টাচার্য। তুই কিন্তু ভীষণ অন্যায় করলি অনাথ। বেশ করেছি। ওই শালা কলকাতার শালিকটা তোমাকে দিয়ে মাল বোয়াচ্ছিল কেন? তুমি কি ওর বাপের চাকর? তুই মিথ্যে রাগ করছিস, ও তো আমার পরিচয় জানে না। তাই বলে তোমাকে দিয়ে মাল বোয়াবে না? আমি তা সহ্য করব, তার জন্য এই অন্যায় আমি বারবার করব। অনাথ বাবা যদি জানতে পারে? সেটা আমি বুঝবো। তুমি আমার সঙ্গে চলো তো। কোথায় যাব? আমার বাড়ি। কেন? তোর বাড়িতে কেন যাব? গোপীদার মুখে আমি সব শুনেছি শিবুদা। চন্দ্রকান্ত কাকা তোমাকে খুব চাবুক মেরেছে, কথাটা শুনেই আমি ছুটে এসেছি। চলো শিবুদা, তোমার পিঠে আমি মলম লাগিয়ে দিই। কোনো কিন্তু নয়, আমি তোমার কোনো কথাই শুনবো না। ও, আমি নিচু জাতের মানুষ বলে তুমি আমার বাড়িতে যাবে না শিবুদা? না রে অনাথ, না, আমি জাত মানি না। নিচু জাতের মানুষ হলেও হরিদাসকে বুকে টেনে নিয়েছিলেন ভগবান শ্রী চৈতন্যদেব, গৃহচণ্ডালকে বন্ধু বানিয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্র, আর নিচু জাতের ছেলে সুদামার তৈরি খুদের নাড়ু খেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই তো ছোটবেলা থেকে মায়ের মুখে এইসব শুনেছি আর বুঝেছি যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর তাছাড়া তুই আমার জিগরি দোষ রে, জিগরি দোষ। ওরা চন্দ্র
চন্দ্রকান্ত রায় চৌধুরী। বলেছিলাম না তোর দম্ভ আমি চূর্ণ করে দেবো। দেখ কেমন লাগে। তোর দম্ভের অর্ধেকটা চূর্ণ করে দিয়েছে তোর বড় ছেলে শিবু, তোর বাকিটা চূর্ণ করবো আমি। দাদা, যেদিন আমার দাম্ভিক শ্বশুর তোকে চাবুক মেরেছিল, সেদিন থেকে শুরু করেছি এই খেলা। আমি তো সুযোগ বুঝে বন্যার মাল পরিয়ে দিয়েছি প্রতিশোধের মালা। চলো অসহ্য জ্বালায় চলবে ওই গোটা রায় চৌধুরী। হিংসের গর্ভে বর্বরতার রসে রমের আগুনে ঢাকে জন্ম আমার। আমি সারা রজ ওই চন্দ্রকান্ত রায় চৌধুরীর ইজ্জত। তারপর আমরা দুই ভাই বোন মিলে গাইব আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো। হরিবল, হরিবল। আমি হেলে দুলে যাব আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো। আমি হেলে দুলে যাব সসন খাতে আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো। আমি হেলে দুলে যাব সসন ঘাটে। পায়েলের গতকাল বিয়ে হয়ে গেছে। একটু পরেই পায়েল কাঞ্চনের সঙ্গে শ্বশুর বাড়ি চলে যাবে। আমি সামনে গেলে পায়েল হয়তো কষ্ট পাবে, তাই আমি কাল থেকে তার সামনে যাইনি, আর কখনো তার সামনে যাবও না। আমি যাচ্ছে তুমি পায়েল দিয়ে জিনিসপত্র বয়ে নিয়ে যাচ্ছ, দাও আমাকে দাও। গোপীদা, তোমার বয়স হয়েছে, আর তাছাড়া কয়েকদিন আগে তুমি জ্বর থেকে উঠলে, এত ভারী বাক্স তুমি নিয়ে যেতে পারবে না গোপীদা। তুমি কি গো দাদাবু, তুমি কি? আচ্ছা গোপীদা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। কাঞ্চনকে বিয়ে করে পায়েল খুব খুশি হচ্ছে, তাই না? সেটিতে সিঁদুর পরে, বেনারসি পরে, পরে চন্দন লাগিয়ে পায়েলকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না গোপীদা? সে তো দেখাচ্ছেই দাদা বাবু। কাঞ্চন বাবুর পাশে বসে জলকানি পায়েল খুশির হাসি হাসি। কিন্তু দাদাবু, তুমি তো পায়েল দিদিমণিকে ভালোবাসতে, এমন কেন হলো দাদাবু? কেন কেন এমন? আজকের শুভ দিনে তুমি কাঁদছো কেন গোপীদা? তাতে যে পায়েলের অমঙ্গল হবে, তুমিও আমার মতো হাসো না গোপীদা, আমার মতো হাসো। ওটা তোমার হাসি নয় দাদাবু, ওটা তোমার বুক চাপা কান্না, বুক চাপা কান্না, বুক চাপা কান্না। না গোপীদা, এটা আমার কান্না নয়, এটা আমার নীরব অভিমান। আমি কাঁদলে পায়েলের চলার পথ যে পিছল হয়ে যাবে, সে আমাকে কষ্ট দিক, তবু